বাংলাদেশের চামড়া শিল্পে সবথেকে বড় সমস্যা কি জানেন? লেদার ওয়ার্কিং গ্রুপ বা এলডব্লিউজির স্বীকৃতি না থাকা। দেশের অধিকাংশ ট্যানারি এখনো আন্তর্জাতিক মানের কমপ্লায়েন্স অর্জন করতে পারেনি। তাই কাঁচা চামড়ার বড় উৎস হয়েও বাংলাদেশের চামড়াজাত পণ্য রপ্তানিতে পিছিয়ে। বাংলাদেশের নতুন নির্বাচিত সরকার আসার পর চামড়া শিল্পকে বাঁচিয়ে তোলার জন্য ভাবনা চিন্তা শুরু হয়েছে ঠিকই, আর তাতেই সিঁদুরে মেঘ দেখছে বাংলাদেশি মিডিয়াগুলি। ভারতের চামড়া শিল্পে নাকি বিশাল ধস নামবে। এখন প্রশ্ন, গ্লোবাল হাব তৈরির জন্য নির্দিষ্ট কিছু পরিকাঠামোর প্রয়োজন। সেই প্রতিটা পরিকাঠামো কি রয়েছে বাংলাদেশে? আপাতত বাংলাদেশের চামড়া শিল্পে যা হাল, গ্লোবাল হাব তৈরির ভাবনা ছেঁড়া কাঁথায় স্বপ্ন ছাড়া আর কিছু না। কেন এই কথা বলছি তার আগে জেনে নেওয়া প্রয়োজন এলডব্লিউজি সনদ কি। 2005 সালে নাইকি, অ্যাডিডাস, টিম্বারল্যান্ড সহ কয়েকটি আন্তর্জাতিক ব্র্যান্ড একসঙ্গে লেদার ওয়ার্কিং গ্রুপ প্রতিষ্ঠা করে। এর উদ্দেশ্যই ছিল পরিবেশ সুরক্ষিত রেখে চামড়া ও চামড়াজাত পণ্য উৎপাদন নিশ্চিত করা। বর্তমানে 1000-এর বেশি ব্র্যান্ড এবং সরবরাহ প্রতিষ্ঠান এর সদস্য। ট্যানারি পরিবেশ ব্যবস্থাপনা, ক্ষতিকর রাসায়নিক ও বজ্র নিষ্কাশনের সঠিক ব্যবস্থাপনা, জ্বালানি ও পানির দক্ষ ব্যবহার, কাঁচামালের উৎস ইত্যাদি ইত্যাদি। এলডব্লিউজির সনদ একটি কারখানার পরিবেশ বান্ধব উৎপাদন সক্ষমতার প্রমাণ দেয় এবং কারখানাগুলির সামনে আন্তর্জাতিক বাজার খুলে দেয়। বাংলাদেশ চামড়া শিল্পে স্বাবলম্বী হয়ে উঠলে ও ফুল ফেজের চামড়াজাত পণ্য রপ্তানি শুরু করলে বছরে নাকি 10 থেকে 12 বিলিয়ন মার্কিন ডলার বাংলাদেশের রাজকোষে জমা হতে পারে। চামড়া খাতকে যদি আমরা পূর্ণ মাত্রায় বিকশিত করতে পারি, তাহলে সারা বছর যে পরিমাণ চামড়া আহরণ হয়, তাতে এই সেক্টরটি পুরোপুরি এই চামড়া আহরণ করে রপ্তানিতে যদি রপ্তানি পণ্যে পরিণত করা যায়, তাহলে 10-12 বিলিয়ন ডলারের একটা রপ্তানি খাতে পরিণত হওয়ার সব পটেনশিয়াল এই সেক্টরটার আছে। মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির ভবিষ্যৎ ভাবনাকে অস্ত্র করে মাঠে নেমে পড়েছে বাংলাদেশি একাধিক মিডিয়া। বাংলাদেশ থেকে কাঁচা চামড়া আমদানি করে ও চর্মজাত দ্রব্য বিদেশে বিক্রি করে বিলিয়ন বিলিয়ন ডলার কামায় ভারত। বাংলাদেশ যদি এবার চামড়া রপ্তানি বন্ধ করে দেয়, তাহলে না খেতে পেয়ে মরবে ভারত। ভারতের নাকি 17 লক্ষ কর্মসংস্থান ঝুঁকিতে পড়বে। তামিলনাড়ু, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র ও পাঞ্জাবের মতো রাজ্যগুলির শয়ে শয়ে কারখানা নাকি বন্ধ হয়ে যাবে। এই প্রসঙ্গে বলি, বিশ্বজুড়ে চামড়ার জুতো উৎপাদনে ও ব্যবহারে চীনের পরেই ভারতের স্থান। আবার চীনের পরেই ভারত চামড়ার পোশাকের দ্বিতীয় বৃহত্তম এবং চামড়াজাত পণ্যের ক্ষেত্রে বিশ্বের 4র্থ বৃহত্তম রপ্তানিকারক দেশ। ভারত বিশ্বের মোট চামড়া উৎপাদনের 13% যোগান দেয়। বাংলাদেশি মিডিয়াগুলোকে একবার মনে করিয়ে দিই, পরের ঘরে উকি না মেরে আগে নিজের ঘর সামলান। ভারত না খেতে পেয়ে মরবে এই চিন্তা করার আগে ভাবুন, বাংলাদেশের চামড়া শিল্পের সঠিক পরিকাঠামো রয়েছে তো? বাংলাদেশ সরকার যদি ভারতকে চামড়া রপ্তানি বন্ধ করে দেয়, সেটা আত্মঘাতী সিদ্ধান্ত হবে না তো? আপনারা যে চামড়া শিল্পে বিশাল কিছু করবেন, সেই পরিকাঠামো কোথায়? মাথার ওপর চাল থাকলে তবেই তো বৃষ্টি থেকে মাথা বাঁচাতে পারবেন। বাংলাদেশের চামড়া শিল্পে কি পরিণতি আরেকটু খোলসা করি। এই প্রসঙ্গে বলি, বাংলাদেশের সমালোচনা করা নয়, বাস্তব ছবিটা তুলে ধরাই আমাদের লক্ষ্য। বাংলাদেশের সাভার শিল্পনগরীতে বরাদ্দ পাওয়া 162টি ট্যানারির মধ্যে 140টি চালু থাকলেও অধিকাংশ প্রতিষ্ঠানের সনদ না থাকায় তারা সরাসরি ইউরোপ ও আমেরিকার বাজারে রপ্তানি করতে পারে না। বাধ্য হয়ে কম দামে চীনের কাছে চামড়া বিক্রি করে। বর্তমানে দেশের মোট 8টি প্রতিষ্ঠান আন্তর্জাতিক এলডব্লিউজি সনদ পেয়েছে। অদ্ভুতভাবে চীনের নাম আসছে না। ভারতে কি হবে তাই নিয়ে লাগাতার কাটাছেঁড়া চলছে। বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন তথ্য অনুযায়ী দেশে প্রতি বছর 400 কোটি বর্গফুট কাঁচা চামড়া সংগ্রহ করা হয়, তবে প্রায় 50 লাখ বর্গফুট নষ্ট হয়ে যায়। বাকি 350 কোটি বর্গফুট চামড়া প্রক্রিয়াজাত করা হয়। চামড়া সংরক্ষণে বাংলাদেশে যে বড় ঘাটতি রয়েছে, এই পরিসংখ্যান থেকে তা স্পষ্ট। চলতি বছরেই এর ছোট্ট একটা উদাহরণ দিই।
সাতক্ষীরা, চট্টগ্রাম, ফেনী, ব্রাহ্মণবাড়িয়া সহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রি না হওয়া শত শত গরুর চামড়া নদীর পাড়ে, সড়কে কিংবা খোলা জায়গায় ফেলে দেওয়া হয়েছে। এই বিষয়ে মন্ত্রী কি বলছেন একবার শুনে নিন। যারা ব্যবসা করেন তারা তো লাভের জন্য ব্যবসা করেন, তো কেউ তো পচা চামড়া কিনবেন না, স্বাভাবিকভাবে সংরক্ষিত চামড়া কিনবেন। এই জন্য সবার কাছে অনুরোধ, পশুর গা থেকে খুলে নেওয়ার 4 থেকে 6 ঘন্টার মধ্যে সমস্ত ময়লা পরিষ্কার করে এটাকে পর্যাপ্ত লবণ মাখাতে হবে। একবার যদি লবণ মাখান, এটা 3-4 মাস পর্যন্ত আপনি এটাকে সংরক্ষণ করতে পারবেন। বাংলাদেশের চামড়ার গুণগত মান ভালো হলেও অধিকাংশ ট্যানারি কমপ্লায়েন্ট না হওয়ায় ক্রেতারা মুখ ফিরিয়ে নিচ্ছে। এলডব্লিউজি সনদ না থাকায় প্রতি বছর 3 থেকে 6 বিলিয়ন ডলারের রপ্তানি আয় বাংলাদেশ হারাচ্ছে বলে তারা মনে করছেন। সাভারের চামড়া শিল্প নগরীতে প্রতিদিন হাজার হাজার পিস কাঁচা চামড়া প্রক্রিয়াজাত হচ্ছে, কিন্তু আন্তর্জাতিক মানদণ্ড বা সনদ না থাকায় এক বিপুল সম্ভাবনা রূপ নিয়েছে বড় সংকটে। বিশ্ব বাজারে যখন 1 কেজি চামড়া পরিষ্কারে সর্বোচ্চ 14 লিটার পানি লাগে, সেখানে বাংলাদেশের ট্যানারিগুলো অপচয় করছে 104 লিটারেরও বেশি। এই অতিরিক্ত পানির চাপ সামলাতে পারছে না সাভারের কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার বা সিইটিপি। 25 লাখ গ্যালন ধারণ ক্ষমতার এই প্ল্যান্টটি অসম্পূর্ণ রেখেই চলে গেছে চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান, অর্থাৎ বাংলাদেশকে বিপাকে ফেলেছে সেই চীন। ফলে প্রতিদিন হাজার হাজার লিটার বিষাক্ত বর্জ্য সরাসরি মিশছে ধলেশ্বরী নদীতে। আর এই পরিবেশ দূষণের কারণেই মিলছে না আন্তর্জাতিক এলডব্লিউজি সনদ। ঘুরপথে এখানেই কাজ করছে চীনের ছক। বিশ্ববাজারে চামড়াজাত দ্রব্য বিক্রি করতে না পেরে বাংলাদেশ বাধ্য হয়ে কম দামে চীনের কাছে আধা প্রক্রিয়াজাত কাস্ট লেদার বিক্রি করছে। বাংলাদেশের চামড়া শিল্প এখন পুরোপুরি চীনের বাজারের ওপর নির্ভরশীল, আর দোষ হচ্ছে ভারতের। অন্যদিকে ভারতে চামড়া ও চামড়াজাত পণ্য উৎপাদনের জন্য 3590টি প্রতিষ্ঠান আছে। এলডব্লিউজি সনদপ্রাপ্ত ট্যানারির সংখ্যা ভারতে 139টি, চীনে 103টি, ইতালিতে 68টি, ব্রাজিলে 60টি ও অন্যান্য দেশেও বাংলাদেশের তুলনায় অনেক বেশি সনদপ্রাপ্ত ট্যানারি রয়েছে। এক্ষেত্রে ভারত চীনের থেকেও এগিয়ে। বাংলাদেশের চামড়া শিল্পের একটা ছোট্ট পরিসংখ্যান দেখলে ছবিটা আমাদের কাছে আরো পরিষ্কার হয়ে যাবে। 2016-17 অর্থ বছরে চামড়া খাত থেকে বাংলাদেশের আয় ছিল $1.23 বিলিয়ন। এক দশক পর 2024-25 সালে সেই আয় ছিল $1.13 বিলিয়ন। অর্থাৎ রপ্তানির আয় আরো কমেছে। বিশ্বের চামড়ার বাজার যখন দিন দিন সম্প্রসারিত হচ্ছে, তখন বিপরীত পথে হাঁটছে বাংলাদেশ। 2030 সালের মধ্যে বিশ্বের চামড়া বাজারের আকার দাঁড়াবে প্রায় $693 বিলিয়ন মার্কিন। সেখানে দেশের কাঁচা চামড়ার বাজার বিশ্বে 3 থেকে 4% হলেও প্রক্রিয়াজাত চামড়া ও চামড়াজাত পণ্যের রফতানি মাত্র 0.26%। বুঝতে পাচ্ছেন পরিস্থিতিটা ঠিক কি? বিশ্বের সেরা ব্র্যান্ডগুলি বর্তমানে লেদার ওয়ার্কিং গ্রুপ সনদপ্রাপ্ত ট্যানারি থেকেই চামড়া সংগ্রহ করে। এই সনদ ছাড়া ইউরোপ, যুক্তরাষ্ট্র, জাপান, দক্ষিণ কোরিয়া ও অন্যান্য উন্নত বাজারে প্রবেশ প্রায় অসম্ভব। বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের নেতারা বলছেন, এলডব্লিউজি সনদ না থাকায় আন্তর্জাতিক ব্র্যান্ডগুলো বাংলাদেশে আসে না, ফলে বাংলাদেশি চামড়া কম দামে বিক্রি করতে বাধ্য হন রপ্তানিকারকরা। আর এই সুযোগে চীনা ব্যবসায়ীরা বাংলাদেশ থেকে তুলনামূলকভাবে কম দামে ওয়েট ব্লু ও ক্রাস্ট লেদার কিনে নিয়ে যায়। পরে নিজেদের এলডব্লিউজি সনদপ্রাপ্ত কারখানায় তা পুনঃপ্রক্রিয়াজাত করে ইউরোপ ও আমেরিকার বাজার থেকে কয়েক গুণ বেশি দামে লাভ করে। 2024-25 অর্থ বছরে বাংলাদেশ থেকে সবথেকে বেশি চামড়া রপ্তানি হয়েছে চীনে, যার মূল্য প্রায় $5.58 লাখ। বাংলাদেশে কাঁচামাল রয়েছে, দক্ষ শ্রমিকও রয়েছে, কিন্তু এলডব্লিউজির স্বীকৃতি নেই। কাঁচা চামড়ার গুণগত মানসম্পন্ন হওয়া সত্ত্বেও দেশের রপ্তানিমুখী জুতা কোম্পানিগুলিকে চীন, ব্রাজিল, অস্ট্রেলিয়া, পাকিস্তান প্রভৃতি দেশ থেকে চামড়ার পণ্য আমদানি করতে হচ্ছে। 2024-25 অর্থ বছরে অক্টোবর-মার্চ 6 মাসে আমদানি হয়েছে প্রায় $8 কোটি বা 976 কোটি টাকার চামড়া ও চামড়াজাত পণ্য। চামড়া শিল্পে বাংলাদেশে বড় ঘাটতি রয়েছে।
ভারত বিরোধিতার জিগিরকে উস্কে এই পরিস্থিতিতে বাংলাদেশ যদি ভারতে কাঁচা চামড়া রপ্তানি বন্ধ করে দেয়, আদতে ক্ষতি হবে বাংলাদেশেরই। আত্মঘাতী সিদ্ধান্ত হবে বাংলাদেশের পক্ষে। এরকম আরো খবর ও তথ্য পেতে নজর রাখুন জিওপালস টিভিতে। শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন জিওপালস টিভি।